নবদ্বীপ পরিক্রমার পরে আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম। এখানে এসে একটু দই খেলাম, দু একটা কেনাকাটা করলাম। তারপর লঞ্চে পার হব, তার জন্য টিকিট কাটা। কতজন এগিয়ে যাচ্ছে, একসঙ্গে লঞ্চে যাবে প্রায় 100 জনের মতো, এরকম বড় লঞ্চ আছে। কিন্তু নৌকাও আছে, আমার নৌকা চড়তে ভয় করছিল, কিন্তু আমরা তাই লঞ্চে গেছিলাম। আসার সময় কিন্তু নৌকা করেছি। সবটাই আমরা আনন্দ করে এসেছি। ফ্যামিলি নিয়ে যাবে, আনন্দ হবে। আর এই ঘাটের কথা তো তোমাদের বলেছি, গৌর নেতায় যে জন্মস্থান তার প্রমাণ, নদীর ব্যাপারে সমস্ত তথ্য আছে ওই ভিডিওতে। আর একটা পার্ট 1-এ তোমরা গিয়ে দেখতে পারো। নদিয়া নবদ্বীপের ভিডিওগুলো আমার 3-4টে আছে, তোমরা পরপর আমার ফেসবুক বা ইউটিউবে গিয়ে দেখতে পারো। দেখতে দেখতে আমরা কিন্তু মায়াপুরে পৌঁছে গেলাম। ঢোকার মুখে এই বড় গেট তোমাদের বলে দেবে যে পৌঁছে গেছে। আর এদিকে বজরংবলীর মন্দির। আর এরা দেখো কত সুন্দর ঘুমোচ্ছে। কিন্তু পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই না অটোতে বসেছি, অমনি কি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আমরা প্রায় ভিজেই গেছি। তো সারাদিন ক্লান্তি, রাত 3টে থেকে উঠে ঘোরাঘুরি করে ক্লান্তির পরে দেখো এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখার পরে চোখ জুড়িয়ে গেল। সত্যি বলতে কি, আমাদের ক্লান্তির চোটে ঘুম চলে এসেছিলো, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। 7-8টা মন্দির ট্রাই করার পরে, এই মন্দিরটা দেখার পরে আমাদের ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে। তার আগে বলছি, তোমরা কিন্তু হোটেল ঠিকঠাক করে নেবে। আমাদেরকে হোটেলওয়ালা ডেকে নিল যে হ্যাঁ হোটেল ফাঁকা আছে। যেই আমাদেরকে অন্য পার্টি ঢুকে গেছে, রেট বাড়িয়ে দিল যে হোটেল নেই, চালাকি করে বলল। মন্দিরের গায়ে ভাবলাম থাকবো, যাতায়াত করব ভেবে মনের আশা নিয়ে এগিয়েছিলাম, কিন্তু ওখানে হলো না। মন্দির থেকে অনেক পিছিয়ে আবার একটা হোটেল নিতে হলো। তাই তোমরা ভেবেচিন্তে এগোবে। হোটেলওয়ালা, টোটোওয়ালা আর কেনাকাটা দোকানদার, ওরা একটু দাম বাড়িয়ে বলে, তোমরা একটু দাম ফিক্সড করে বুঝে নেবে। বারবার বলছি, যার জন্য আমরা মন্দিরে যে বারবার যাচ্ছিলাম, আমাদের টোটো করতে হয়েছিল। কিন্তু হোটেলটা একটু যেহেতু কম দাম রেট ছিল, তাই টোটো নিয়ে নিলেও কোনো ক্ষতি নেই। তো সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা বেরিয়ে গেছিলাম। সন্ধ্যা আরতি দেখেছি, আর ওইদিকে চতুর্দিকে 2-একটা কেনাকাটা করেছি। নিরামিষ এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে রোল খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, সব নিরামিষ। আর আমাদের সঙ্গে গেছিলো, দেখো ওরা সাজুগুজু করে বসে আছে। কিন্তু 2জন এসছে, একজন ওই গোপালটা, আর এই রাধারানীকে আমি দিদিকে দেবো বলে নিয়েছি। আর ওনাদের সব কিছু গুছিয়ে নিয়েছি। কিন্তু অনেকে নিয়ে যায়, তারা খাবার টাবার নিয়ে যায় না, এরকম করবে না। খাবার কিন্তু সঙ্গে নিয়ে যাবে, ওদের পোশাক সব কিছু গুছিয়ে নিয়ে যাবে, তারপর হোটেলে থাকবে। আর হোটেলে গেলে গঙ্গা জল ছিটিয়ে কাগজের উপর বসাবে, যেখানে সেখানে বসাবে না, যেহেতু ওরা ভগবান। আর এই দেখো, তারপরের দিন আবার কি করেছি, রিক্সা করে নিয়েছি। রিক্সা করে কিছু মায়াপুরে মন্দিরগুলো ছিল ওগুলো পরিক্রমা করেছি। তারপরে পরিক্রমার পর খাওয়া দাওয়া, কিন্তু সকালে একটা হোটেলে টিফিন করে নিয়েছিলাম, রুটি লুচি মুড়ি যে যেরকম পারে, টিফিন করার পরে ঘুরতে বেরিয়ে গেছি। আর এইসব মন্দিরগুলো পরে দেখাবো ভিউ, আর খাবার ভিডিওটা পরে দেখাবো, একসঙ্গে দিতে পারছি না। এটা তো তবুও লং ভিডিও হয়েছে। আর সেই সব মন্দির পরিক্রমা করার পরে, সেখানে প্রায় 10টা পরিক্রমার পরে, এই যে তার মধ্যে একটা হচ্ছে, এটা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর এখানে গোশালা আছে। এখানে নাকি সবথেকে সস্তা ঘি পাওয়া যায়। নদিয়া নবদ্বীপে গেলে তোমরা দই অবশ্যই খাবে, কেননা ওখানকার টেস্টি দই না, আহা, মনটা শান্তি জুড়িয়ে যায়। আমার তো দই ভক্ত আমরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দই পছন্দ কিনা। আর ওখানকার দই ফেমাস, নবদ্বীপের দই, তাই অবশ্যই খেয়ে দেখো। তারপর আমরা মন্দির টন্দির ঘুরে এসে 5-6টা মন্দির ঘোরার পরে দুপুরে চলে এসেছি। এখানে কুপন কেটেছি, কুপন কেটে দুপুরে খাওয়া দাওয়া করব। কিন্তু কুপনটা কেটেছিলাম 80 টাকার, একটা ছিল 40 টাকা, 60 টাকা, 80 টাকা। তো 80 টাকাটা কেটেছি। আগে শুনেছি লোকের মুখে ভালো খাবার দেয়, কিন্তু খাবার দিয়েছিল বটে, খাবার ভিডিওটা পরে দেবো। কিন্তু প্রসাদ তো ভাগ্যের ব্যাপার থাকে। তো আমরা প্রসাদ পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি গদা ভবনে, যেটা 80 টাকা আলাদা, 60 টাকা আলাদা। কিন্তু ইস্কনের প্রসাদ ভোগের জন্য সবাই আশা করে থাকে। আর প্রসাদ যে দিয়েছিল, পায়েসটা খুব টেস্টি হয়েছিল। আর বলবো মোটামুটি মিডিয়াম, যেরকম নিরামিষ রান্না হয় সেরকম সবই ঠিকঠাক ছিল মোটামুটি। এই গদা ভবনটা এত সুন্দর, তো ফুলের বাগান টাগান সাজানো। কিন্তু খাওয়ার আগে যে লাইনটা দিয়েছিলাম, প্রায় 2000 মানুষের উপরে। আমরা যে রাউন্ড করেছিলাম, প্রায় 10টা রাউন্ড,
প্রায় 10টা যে রাউন্ড, তার মধ্যে একজন মধ্যে 50 জন করে থাকছে, 50-60 জন করে। এই যে রাউন্ডটা হচ্ছে প্রায় 10-11টা রাউন্ড মারা আছে। প্রায় 1000 মানুষ আমাদের পেছনেও আছে, সামনেও আছে। এরকম মানে দুটোর মধ্যে খাওয়া দাওয়া শেষ, তো তাই ভাবছিলাম আমাদের স্টেপ বাই স্টেপ খাচ্ছিলাম। আমাদের কিছুজন আগে খাচ্ছিল, কিছুজন পরে, কেননা বাচ্চা মেয়েটা ঘুমিয়ে গেছিলো বলে আমরা চলে এসেছিলাম। তো ভাবছিলাম হয়তো আমার ছেলে খাবে কি না, পাবে কি না, ওরকম যদি বন্ধ হয়ে যায়। কিন্তু ওরা যখন যায় 3টের দিকে, 2টার দিকে, তখন ফাঁকা ছিল। কিন্তু আমরা যে সময় গেছিলাম দুপুর 12টা 12:30টার সময়, এত ভিড়, মানে ওতেই তোমার মোটামুটি অবশ্যই খিদে পেয়ে যাবে। ওই যে রানিং হাঁটাটা, ওখানে প্রায় আমার লেগে গেছিলো 1 ঘন্টা ওই ভোগ নিতে যাওয়ার জন্য। তো ঠাকুরের ভোগের জন্য তো একটু কষ্ট করতে হবে। যা হোক, আমার আশা সম্পূর্ণ শান্তি পেয়েছি। আর এত জনের থেকে যে প্রসাদ পাওয়া খুব খুব আনন্দের ব্যাপার। আর প্রসাদ যে কীভাবে খাওয়ায় তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখবে, সেটা পরে নিয়ে আসবো। বৃদ্ধ মানুষ থেকে সকলে আসে। সত্যি বলতে কি, একটা তীর্থস্থান গেলে মনটা ভরে যায়। তাই বলি ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসো। তোমরা তো সিমলা মানালি সব জায়গায় যাবে, তার মধ্যেও ছোটো ছোটো একটু ট্রিপ করে ঘুরে আসবে। আমাদের খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এলাম। আর এখানে কিন্তু গোপী ড্রেস পাওয়া যায়। আমি কিন্তু কিনেছি 2টো, দেখেই পছন্দ হয়েছে গোপী ড্রেস। আমার খুব রাধা সাজার ইচ্ছা আছে মোটামুটি, তো 2টো নিয়ে নিয়েছি। আর গদা ভবন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচুর রোদ্দুর উঠেছিল, মানে আমাদের মাথাটাই ফেটে জানা যায়, মানে দাঁড়াতে পারছি না, মানে পাটা গরম, এত মানে কষ্ট হচ্ছিল। আমাদের সঙ্গে বাচ্চা মেয়েটা গেছিলো, পুরো আপেলের মতো লাল হয়ে গেছিলো পুরো। আর ওই দোকানপাট কত দেখো সুন্দর সুন্দর, আর চতুর্দিকে ফুলের গাছও আছে। দেখে এগুলো দেখবে, ঘুরবে, মন শান্তি হবে। কিন্তু মেন হচ্ছে এটা গদা ভবন পাশে, গদা ভবন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। মেন হচ্ছে ইস্কনের সন্ধ্যা আরতি আর মংলা আরতি। মংলা আরতিটা আমরা দেখতে যাইনি, টায়ার হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 4টে ছিল, কিন্তু আমার দিদি আর তার দিদির যে জামাই, ওরা গেছিলো, দিদির মেয়ে আর তার জামাই আমাদেরকে ডেকেছিল, আমরা যেতে পারিনি। কিন্তু সন্ধ্যা আরতিটা দেখেছিলাম, তাও শেষের দিকে এত ক্লান্তি ধরেছিল আমরা যেতে পারিনি। আবার যাব, সবটা দেখে নিলে তো হয় না, বারবার যেতে হবে। মন খারাপ হলেও একবার ঘুরে আসা যাবে। তারপর অটো করে আমরা বেরিয়ে পড়লাম ঘাটের দিকে, নবদ্বীপ ঘাট। মানে ঘাটের পৌঁছে গেছি। এই যে নৌকা, এবার নৌকায় আসবো। নৌকায় করে বেরিয়ে এলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর হয়ে পুরো বাড়ি ট্রেন ধরে। সকলকে হরে কৃষ্ণ, তোমরা ভালো থেকো।